অবশেষে বিয়ে ভেঙে গেল সেই ৩ ফুট উচ্চতার আব্দুর রজিকের। এদিকে সামান্য মজা যে কত বড় বিপদ ডেকে আনতে পারে সালমান খানের বাবা বুঝিয়ে দিলেন। এন্ড রয়েছে কাজলের এমন ব্যবহার নিয়ে হচ্ছে সমালোচনা। এখন আর দেরি না করে গসিপসে চলে যায়। প্রথমে আসি আব্দুর রজিকের কাছে। আব্দুর রজিক তো গ্লোবাল সেলিব্রিটি বলা চলে। ইভেন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশেও তার ফ্যান ফলোইং ভালোই রয়েছে। অ্যান্ড এই ৩ ফিট উচ্চতার তারকার জীবনের সাকসেসে তার হাইটকে তিনি কখনোই বড় বাধা মনে করেননি। ইনফ্যাক্ট তিনি এবছর মে মাসে দুবাইয়ের নাগরিক আমিরা নামে এক ১৯ বছর বয়সী তরুণীর সঙ্গে এঙ্গেজমেন্টও সেরে ফেলেছেন। অ্যান্ড সেই সময় বলেছিলেন আমিরা তার জন্য পারফেক্ট জীবনসঙ্গী। প্লাস আমিরা তার দেখা সবচাইতে সুন্দরী মেয়ে। যদিও দফায় দফায় বিভিন্ন কারণে তাদের বিয়ের ডেট পিছিয়ে যায়, কিন্তু এখন তো আব্দুর রজিক জানিয়ে দিল যে তাদের মধ্যে ঘটে গেছে ব্রেকআপ, বিয়ে শাদী ক্যান্সেল। এক্সাক্ট রিজন যদিও খোলাখুলি ভাবে আব্দুর রজিক জানায়নি, তবে তিনি এটা বলেছেন আমিরার সাথে তার কালচারাল ডিফারেন্স নিয়ে ঝামেলা চলছিল। এন্ড আমিরা মেন্টালি স্ট্রং না, অনেক কনফিউশনে ভুগে। এন্ড তার এমন একজন পার্টনার দরকার যে মানসিক ভাবে অনেক শক্তিশালী এন্ড তাকে সর্বদা সাপোর্ট করবে যে কোনো পরিস্থিতিতে। এনিওয়ে উই হোপ আব্দুর রজিক তার জন্য পারফেক্ট লাইফ পার্টনার এক সময় না এক সময় পেয়ে যাবেন। এবার আসি সেলিম খানের কাছে। সম্প্রতি তো একটা শকিং ঘটনার মুখোমুখি হতে হয় সালমান খানের বাবা সেলিম খানকে। বেচারা ভোরবেলা হাঁটতে বের হয়েছিলেন এন্ড আচমকা একজন যুবক পিছে একজন বোরকা পরা নারী সহ বাইক চালিয়ে সেলিম খানের পাশে এসে বলে, কি লরেন্স বিষ্ণুকে কি ডাক দিব নাকি? এই কথা বলার সাথে সাথে সে বাইক নিয়ে চলে যায় এন্ড সেলিম খান পড়ে যায় কনফিউশনে। আরে হলোটা কি ভাই? এরপর সে জিডি করে এন্ড পুলিশ পরে সেই বোরকা পরিহিত নারী এন্ড সেই যুবককে গ্রেফতার করে। গ্রেফতার করে যে বিষয়টা জানতে পারে সেটা ছিল আসলেই অবাক করার মতো। ওই লোকটা জানায়, আমি আসলে সেলিম খানের সাথে মজা করতে চেয়েছিলাম, প্রেমিকার সাথে বাজি লেগে কাজ করেছি, আমার কারোর সাথে কোনো কানেকশন নেই। হায় রে, মজা করার আর মানুষ পাইলো না, শেষমেশ সালমান খানের বাপের সাথে লাগতে হলো। এখন বুঝো মজা। ফাইনালি আসি কাজলের কাছে। কাজল তো এমনিতে বাবলি নেচারের মানুষ, কিন্তু রিসেন্টলি সে যে কাজটা করলো সেটা নিয়ে হচ্ছে অনেক হাসাহাসি প্লাস সমালোচনা। এখানে দেখা যাচ্ছে কাজল তার ছেলেকে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে। তার ছেলের আসলে পায়ে লেগেছিল আঘাত। যাই হোক, বডিগার্ড বেচারা ভালো মনের মানুষ, ছেলেকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিল, কিন্তু কাজল উল্টো ধাক্কা দিয়ে তাকে যেভাবে সরিয়ে দিল এটা অনেকে ভালো চোখে দেখেনি। কেউ বলছে কাজল তো দেখি দ্বিতীয় জয়া বচ্চন। এত বাজে ব্যবহার, ভালো মানুষের দেখি কোনো দামই নেই এসব তারকাদের কাছে। নানা রকম মন্তব্য। যদিও কেউ কেউ আবার এটাও বলছে এই মুন্সিলাল হসপিটাল এটা আবার কোন হসপিটাল রে ভাই? এত কম দামি হসপিটালে গেল কেন?